সাই নয়, আমাদের সনাতন ধর্ম কোনোদিনই কথা বলে না। ধর্ম মানে যে ধারণ করে রাখা, ধরে রাখা, কিভাবে করে রাখা। পরিবারের সন্তানদেরকে ধরে রেখে অনুশাসনের দ্বারা আমরা কলকাতায় গাড়ি ঘোড়া চলি। আমি সদ্য এখান থেকে এখানে আসার 3 দিন আগে এসছি, ব্রেনের ভেতরে কাজ করছে। কোনো জায়গায় যদি দাঁড়াই, আমাদের কোনো খালে দুর্গন্ধ তো দাঁড়ানো যায় না, তার মধ্যে প্লাস্টিক, সবাই জানি এটা অত্যন্ত খারাপ, ছিঁড়ে আমরা ওটা বেরিয়ে ফেলি। তার নিজের সচেতনতা না বাড়ালে পরে পরিবেশ বাঁচবে কি করে? অত যে দেশ থেকে ঘুরে এলাম, আমি একটা ছবি পাঠিয়েছিলাম যে খালের জল যেন মনে হয় পানীয় জল, কোথাও প্লাস্টিকের পর্যন্ত নাই, কেউ কাউকে ডিস্টার্ব করছে না, প্রত্যেকের মতো পৃথিবীতে বাঁচার আনন্দটা উপভোগ করছে। আমরা তো নিজেরা করবো না, অন্যজনও করে, তাকে যাতে করতে না পারে তার ব্যবস্থা করি। অদ্ভুত একটা মেন্টালিটি। যদি মানুষের জন্য কান্না আসে, তবে সবার জন্য যেন কান্না আসে। দেখুন, সনাতন ধর্মের বৈশিষ্ট্য, যার কথা বলছিলাম, পরমেশ্বর ভগবান, তিনি কি বলছেন শ্রীমদ্ ভগবদ গীতায়? পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম। প্রশ্ন হচ্ছে, প্রভু, যে সাধু সেও তোমারই সন্তান, আবার যাকে তুমি বিনাশ করছো সেও তোমারই সন্তান। বলুন না, বর্তমানে একটা সিনেমা খুব জনপ্রিয় হয়ে গিয়েছে, যেটা বলতে আমার গর্ব হয়। সেটা হলো ভগবান নরসিংহদেবের একটা অ্যানিমেশন ফিল্ম। কতটা মানুষকে আলোড়িত করতে পারে এতে বোঝা যাচ্ছে। অন্তত আর যাই হোক, সনাতন চিন্তন এখনো যতটা ভয় পাচ্ছি, অতটা ভয় পাবো তো ঘটনা ঘটেনি। একটু নিজেদের সচেতন থাকতে হবে। এটা অ্যানিমেশন ফিল্ম, কোনো নায়ক নেই, কোনো নায়িকা নেই। নায়ক ভগবান, ভক্ত হলো নায়ক। ভিলেন, কোনো ভিলেন নেই। হিরণ্যকশিপুর উৎপত্তি কোথা থেকে? একটু খেয়াল করে দেখুন। ভগবান বললেন, এই যে আমরা বলছি সচ্চিদানন্দ রূপায়, তিনি প্রজাপতি ব্রহ্মাকে বললেন। চতুশ্লোকী ভাগবতে, শ্রীমদ্ ভাগবতে বর্ণনা আছে, অহো পেমা সময়ে বাগরে নান্যত সৎসৎপরম। ব্রহ্মা যখন জগতে কিচ্ছু ছিল না, কে ছিলাম? অনলি আমি, আয়া। এই জন্য ভগবানের আর এক নাম কি? আদি, যার আগে কেউ নেই, বা তিনি প্রথম, এই জন্য আদি। তার আর এক নাম অনাদি। অনাদি কেন? আর আগে কেউ নেই। আদি মানে তিনি প্রথম, আর অনাদি মানে তার আগে আর কেউ নেই। অনাদি অনন্তম। তাহলে তোমার আগে যদি কিছু না থাকে, তাহলে জগৎটা তৈরি হলো কি করে? আমাকে দিয়ে তৈরি হয়েছে, আমার ভিতর আমাকে দিয়ে তৈরি হয়েছে। তাহলে হিরণ্যকশিপু ভগবানের সন্তান। কারণ আমরা দেখলাম ভগবান নাভিকমল থেকে বেরোলেন প্রজাপতি ব্রহ্মা। ব্রহ্মার মনুষ্যপুত্রকে, ব্রহ্মার মানুষপুত্র হলেন কারা? ঋষিগণ। কাশ্যপ ঋষি আদি এরা কে? মারিচাদি ঋষিকে ব্রহ্মার মানুষপুত্র। তাহলে ভগবানের থেকে ব্রহ্মা, ব্রহ্মার থেকে মানুষপুত্র। এখন মানুষপুত্র হলে তো হবে না, ছেলে পেলে গোবিন্দ ভজনে মত্ত হয়ে যাচ্ছে, কেউ সৃষ্টি কার্যে এগোচ্ছে না। ব্রহ্মা তখন কি করলেন? তার দক্ষিণ অঙ্গ থেকে এক পুরুষ সৃষ্টি করলেন, বাম অঙ্গ থেকে এক নারী সৃষ্টি করলেন, যারা
রতি ধর্ম গ্রহণ করে প্রজা উৎপাদন করলেন। তারাকে মনু এবং শতরূপা। এই মনু শতরূপার কি হলো? 2 পুত্র হলো, আর 3 কন্যা হলো। এই 3 কন্যার মধ্যে এই 3 কন্যা কোথায় কোথায় গেলেন? আকুতি, দেবহূতি এবং প্রসূতি। এরা ঋষিদের কাছেই গেলেন। তার মধ্যে কি হলো? পক্ষ প্রজাপতি কন্যাদের তিনি কি করলেন? কশ্যপ মুনির হাতে সমর্পণ করলেন। কশ্যপ মুনির অনেকগুলো পত্নী, তার মধ্যে একজনের নাম দিতি, অদিতি, একজনের নাম কদ্রু, বিনতা। তার দ্বিতীয় অদিতির পুত্র হলেন কে? অদিতির পুত্র হলেন দেবগণ, দিদির পুত্র হলেন এই হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। আলটিমেটলি এরও করতে। আবার এটাও দেখালেন ভগবান, বৈকুণ্ঠের দ্বারী জয় বিজয় তারাই সনক সনন্দ সনাতন সনত কুমার কর্তৃক অভিশপ্ত হয়ে তারা দৈত্যরূপে জন্মগ্রহণ করেছেন। ভগবান তাদেরকে বিনাশ করছেন। তা আলটিমেটলি কাকে বিনাশ করছেন? নিজের সন্তানকে নিজে বিনাশ করছেন। কেন? কারণটা আপনাদের বলে রাখি। একজন আমাকে জিজ্ঞাসা করছেন যে ভগবান যদি সব জায়গায় থাকেন তাহলে খারাপ লোকের ভেতরে ভগবান আছে? হাত কাটা দিলি, কলা কাটা অমুক আমাদের দেশে আছে না? কলা কাটা হয় না বসে, মোস্তান টোস্তান সব থাকে, তাদের বিভিন্ন নাম আছে। তার প্রশ্ন হচ্ছে তাদের ভিতরে ভগবান আছে। তো পরমেশ্বর যদি সবার ভিতরে থাকেন তাহলে এটা তো তার ঠিক কাজ হয়নি। ভালোও তিনি করেছেন, মন্দও তিনি করেছেন। সেখানে আমি একটা কথা বলেছিলাম। আইনস্টাইনকে জিজ্ঞাসা করা হয়েছিল, ঈশ্বরের তত্ত্ব সম্পর্কে। আইনস্টাইনের কথা জেনে রাখুন। অর্থাৎ ঈশ্বরের উপস্থিতি আমরা বুঝতে পারি না কেন? তার উত্তরে আইনস্টাইন বলেছিলেন, পৃথিবীতে অন্ধকার বলে কোনো শব্দ নাই। আলোর অভাব, তার নামে কি? অন্ধকার। মন্দির শুনবে। ডার্ক বলে কোনো শব্দ নাই। ডার্ক শব্দ আছে, ডার্কের উৎপত্তি কোথায়? আলোর অভাব, তার নামে হলো অন্ধকার। যেমন এখানে আলো আছে। এবার আমি যদি কোশ্চেন করি, দিনের বেলায় ক্যান্ডেল খোলা থাকলে যে আলো পড়তো সেই আলো কি এখানে আছে? আলো নেই। বোঝা যাবে কি করে? আরো 10টা হ্যালোজেন জ্বালান, আরো সুন্দর চকমক করবে। তার মানে কিছু অন্ধকার রয়েছে। আলো বাড়ছে, অন্ধকার যাচ্ছে। তাহলে অন্ধকার কাকে বলে বাবা? মনে রাখবে, আলোর অভাবের নামে হলো অন্ধকার। পৃথিবীতে ঠান্ডা বলে কোনো বস্তু নাই। তাপের অভাবের নামই হলো শীতলতা। যেখানে টেম্পারেচারের অভাব সেটাই শীতল। আমরা বলি, এই যে দেশ থেকে এলাম, ও দেশের গত বছর টেম্পারেচার লোয়েস্ট হয়েছিল -27। আমাকে বলেছে বাবা একবার শুনতে আসো। আমরা পাগল নাকি? গিয়ে মরে যাই। জব করতে গিয়ে আঙুল বার করবো, তবে আঙুল চলছে না। দরকার নেই বাবা, তোদের দেশে ঠান্ডার সময় নেই। তার কথা হচ্ছে -27। তাহলে মাইনাস মানে তো বরফ জমে। তার আবার 15 কি আর 27 কি না? একটা টেম্পারেচার আছে মাইনাস হয়েও। তা নাহলে -27, আরো অন্য আরো গভীর জায়গা -70, এই শব্দগুলো আসতো না। তাহলে টেম্পারেচারের অভাবের নাম শীতলতা, আলোর অভাবের নামে অন্ধকার। তেমনি ঈশ্বর বোধের অভাবের নামই অপরাধ, পাপ, অন্ধকার। যার ভগবত বোধের অভাব। ভগবত বোধ মানে আপনি মনে করলেন পুজো করে, জপ করে, আর্নিং করে, লোকটা দারুণ ভগবত বোধ না। এটাই আমাদের বোঝার ভুল। কালকে একটা লেখা পড়ছিলাম, দারুণ। জায়গাটার নাম মনে পড়ছে, দেখলে আপনি বুঝতে পারবেন, আমাকে বলতে হবে না।
সবাই বলে আমাদের দেশে ভুল ইতিহাস পড়ানো হয়। তাজমহল নাকি প্রেমের জায়গা। শাহজাহান সম্রাট তার বউকে এত ভালোবাসতেন, তাজমহল বানিয়ে ফেলেছেন। তাজমহল তো একদিনে বানানো হয়। বর্তমানে তো কত টেকনোলজি, বানানো না দেখি এক সপ্তাহের মধ্যে বানিয়ে। অনেক বছর লেগেছিল, কত বছর এখন নোট করা আছে। তো ওই কত বছরের মধ্যে শাহজাহান কটা বিয়ে করেছিল জানেন? যেদিন বউ মারা গেছিল তার পরের দিনই দেখেন যে তার শালীকে বিয়ে করেছিল। তারপরে তো অন্য লোকের কথা আলাদা। তাহলে এটা প্রেম নয়। প্রেম কোনটা? পাহাড়ের ওপর থেকে জায়গা নেই, রাস্তা নেই, গর্ভবতী স্ত্রী পড়ে গিয়ে মারা গেছে, হাসপাতালে নিয়ে গেছে, বাঁচাতে পারেনি স্ত্রীকে, সেই থেকে হাতুড়ি নিয়ে পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা করে দিয়েছে। আর এটা বিয়ে করেনি তার জন্য, এটার নামই প্রেম। এটার নাম প্রেম। সীতা দেবীকে অপহরণ করেছেন কে? রাবণ। ভগবান রামচন্দ্র লঙ্কায় গিয়ে তাকে মেরে নিয়ে চলে এলেন। অর্থাৎ আমার প্রেমিকাকে তুমি নিয়ে গেছো, আমার প্রাণকে নিয়ে গেছো, ভালোবাসাকে নিয়ে গেছো। তো পাথর দিয়ে সেতু বানিয়ে নিয়ে চলে গেলেন, তার উপর দিয়ে হাঁটতে হাঁটতে। তাই শুধু ভক্তমণ্ডলী, ভুল শিক্ষা দিয়ে লাভ নেই। অনেক ভুল শিখিয়েছি। আমাদের কালচারকে আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি হলো? তাহলে ঈশ্বর বোধের অভাবের নামই হলো পাপ, অপরাধ। সে যেই হোক না কেন, ভগবানের সৃষ্ট সন্তানও যদি ভগবানকে ভুলে যায়, তুমি যদি তোমার জন্মদাতা পিতামাতাকে ভুলে যাও, তাহলে তোমার যেমন ওটা ক্রাইম, পাপ, ঠিক তেমনি যে পৃথিবীতে এসে পরমার্থিকতাকে ভুলে গেছে তার এটা ক্রাইম। আর যে ভুলে যায় সে কখনো সুস্থ মানুষ নয়, তার বেঁচে থাকার কোনো রাইট নেই। তাই হিরণ্যকশিপুকে ভগবান স্বয়ং বধ করেছেন। এখানে হিন্দুকে বাঁচাতে মুসলমানকে বধ করেন। এটা বোঝানো গেছে যে শরীরের একটা অঙ্গ যদি ক্যান্সার হয়, মানুষ সেই অঙ্গটাকে কি করে? কেটে বাদ দিয়ে দেয়, যাতে গোটা শরীরটা বেঁচে যায়। ঠিক তেমনি সাধুকে বাঁচাতে গেলে অসাধু অঙ্গ, সে ভগবানের অঙ্গই হোক, অংশই হোক, গোবিন্দ প্রমাণ করেছেন আবির্ভাবের দিনই। আর তার চূড়ান্ত দিনের কথা বলবো না, তিনি নিজের যদুবংশকে নিজের হাতে কমপ্লিট করে দিয়ে গেছেন। এরা যেন আমার নামে মিস ইউজ না করতে পারে। এই হলো এই যে পরমার্থকতা। তারপরে কি বললাম? সচ্চিদানন্দ রূপায়। সচ্চিদানন্দ রূপায় বলতে এটা তত্ত্ব, তার স্বরূপ। বিশ্বৎপত্যাদি হেতবে। একটা হলো স্বরূপ, আর একটা হলো সামর্থ্য। তার সামর্থ্য কত? তাপত্রয় বিনাশায়, তার গুণ, তার নাম বললে কি হবে? তাপত্রয় বিনাশায় গোবিন্দায় আসুন সবাই মিলে আজ আমরা গোবিন্দকে প্রণাম করি, গোবিন্দকে স্তব করি। আমার স্নেহের অসীম এসেছে, ওর কণ্ঠে আমার গোবিন্দের একটি ভজন আস্বাদন। ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ কি নামি, গোবিন্দ কি নাম বিন তেরা, গোবিন্দ কি নাম বিন তেরা कोई ना आवे स्वामी। भज गोविंद, भज गोविंद।
তা প্রশ্ন উঠতে পারে যার জন্মই হয় না তার আবার জন্মাষ্টমী কিসে? উত্তর দিচ্ছি, তোমরা কি প্রত্যেকদিন বলো সূর্য আজ 5:56 জন্ম নিয়েছে আর 6:42 সূর্যের মৃত্যু হয়েছে? কি বলো? পঞ্জিকায় লেখা থাকে উদয় এবং অস্ত, একবারও লেখা থাকে না জন্ম এবং মৃত্যু। যদি মৃত্যুই হয় তাহলে পরের দিন সকালে ওই সূর্যকে আর দেখতে পেতে। আবার মজার ব্যাপার এই যে উদয় অস্ত, এটা আমাদের চোখের ব্যাপার। সূর্য অটল অচল একরকম ভাবে চলছে। তোমার কাছে এখন সূর্য নেই, ফোন করলাম, আমি এক্ষুনি ফোন করছি ইউএসএতে, বললাম বাবা আমরা অফিস বেরোচ্ছি এখন সবাই, সুন্দর আলো ঝকঝক করছে। আমার তো গিয়ে ওষুধের টাইমে উল্টো পাল্টা হয়ে গিয়েছে। যে ওষুধ রাতে খেতাম সেটা কখন খাবো বুঝতে পারছি। তার মানে দিন রাতটা আমাদের কাছে, সূর্যের কাছে কিন্তু দিন রাত নেই, তিনি সর্বদা একই রকম ভাস্বর। তুমি যখন দেখছো তখন দিন, তুমি যখন দেখছো না তখন রাত। তুমি যখন তাকে চিন্তন করছো তখন আনন্দ, যখন চিন্তন করছো না তখনই দুঃখ। তা সেই পরমেশ্বর, তার আমরা কি বলি? আবির্ভাব, প্রকট আর অপ্রকট। এই যে বললাম তিনি কখন আসে, একটা গান আছে চমৎকার, আবার কবে আসবে প্রভু এই ধরনীর পথে, যুগে যুগে যুগান্তরে ধর্ম স্থাপন তরে ধরা ধন্য করে, আবার কবে আসবে প্রভু এই ধরনীর পরে। তাই যার জন্মই নেই তিনি আসার প্রয়োজন নেই। এই জন্য তার তিনি যখন আসেন তখন তাকে বলা হয় অবতার। খেয়াল করো, আমরা বলি না ভগবান কি অবতার। আচ্ছা অবতার কেন বলা হয়? লক্ষ্য করো, অবতার শব্দটা করতে এসছে আমাদের সনাতন ধর্মের এইটাই বৈশিষ্ট্য। তুমি যদি কোনোটা অপোজ করো তোমাকে গলাও কেটে দেওয়া হবে না, হাতও কেটে দেওয়া হবে না, তোমাকে এক্সপ্লেন করা হবে। এক্সপ্লেন না, এক্সপ্লেন, সরিয়ে দেওয়া হবে না তোমাকে। যাও জিনিসটা বোঝো, বোঝার চেষ্টা করো। না বোঝার চেষ্টা করলে আবার বোঝাবো, কোনো আপত্তি নেই, কিন্তু কাউকে বলা হবে না তোমার হাত কেটে নেবো, পা কেটে নেবো, গলা কেটে নেবো। আমাদের দুর্ভাগ্য, আমরা এই ভারতবর্ষ থেকে আমাদের সনাতন ধর্মকে না বুঝলাম, না শিখলাম। যারা ধর্ম পালন করে তারাও জানে না কেন পালন করছে, যারা পালন করতে চায় না তারাও জানে না কেন পালন করছে না বলছে। একটা মজার গল্প, শিবরাত্রি ব্রত, সবার ধারণা শিবরাত্রি ব্রত মেয়েদের ব্রত। বাবা ব্রত মেয়েদের ছেলেদের বলে কিছু হয় না, ব্রত ব্রত। প্লেন যে চালায় তাকে পাইলট বলে, সে মেয়েও হতে পারে ছেলেও হতে পারে। পাকিস্তানের উপর প্রথম আঘাতটা একজন ভারতীয় রমণী করেছেন। তা কোনো ব্রত কখনো ছেলে মেয়েদের হয় না। আমাদের ব্রতের ভার মেয়েদের উপর দেওয়া হয়েছে। দেখবে ব্রতের বইয়ের মতো মেয়েদের ছবি, ছেলেদের ছবি। তা শিবরাত্রি ব্রত লাইন দিয়ে মেয়েরা দাঁড়িয়ে রয়েছে, দূর দূর থেকে যার যার জিনিস এসে খেয়াল যাচ্ছে। আমার একজন বলছে, বাবা দাদু সবাই বলে শিবরাত্রি ব্রত করলে শিবের মতন একটু বর পাওয়া যায়। তাহলে তা হবে হয়তো। তা দাদু যাদের বিয়ে হয়ে গেছে তারা বা কি জন্য গেছে? যারা বিয়ে হয়নি তারা না বর পাওয়ার জন্য গেছে, যাদের বিয়ে হয়ে গেছে তারা আবার ব্রত করে কেন? আমি বললাম কমপ্লেন করতে গেছে। কি চেয়েছিলাম কি দিয়েছ, সামনে ওরা কালেকশন করে দিও।
কি বলবো বলে? প্রভু রামচন্দ্র সাপ্রিদেব প্রপন্ন যস্তবামি ভূত যাচতে অভয়ং সর্বদা তস্মৈ তদাপ্নে তদ্ব্রতং মম। শুধু ভক্তরা আমার ব্রত করে না। আমি বলি না ভালোবাসা একতরফা হবে না। একজন ভালোবাসতে ভালোবাসা হয়, দুজনকে করতে হবে। হ্যাঁ, মজা করে দৃষ্টান্ত দিচ্ছি কি, তার স্বাদ কি মিষ্টি বুঝলে কি করে? হাত দিয়ে ধরে না চোখ দিয়ে দেখে? বলে না জিভ দিয়ে চেখে। তাহলে চোখ দিয়ে চিনির মিষ্টত্ব বোঝা যায় না, হাত দিয়ে বোঝা যায় না, কান দিয়ে বোঝা যায় না, গন্ধ শুধু বোঝা যাবে না, কি দিয়ে বোঝা যাবে? জিভে দিলে বলে। এবার ধরে নাও পৃথিবীর কারোর জিভই না, তাহলে চিনির দাম আছে বাবু? চিনির কোনো দাম নাই। চিনি মিষ্ট না কি বলে সল্ট, হ্যাঁ লবণাক্ত, তার মধ্যে তফাৎ কোনটা? মানুষের জীব আছে বলে। তিনি ভগবানের গুরুত্ব মাহাত্ম এটা উপলব্ধি করা যায় ওই ভক্তরূপ জিহ্বা আছে বলে। তাহলে ভগবানের মহত্ব বোঝা যেত না। প্রহ্লাদ মহারাজ না থাকলে হিরণ্যকশিপু বুঝতে পারতেন না ভগবানের সিংহদেবকে। আমার ধ্রুব মহারাজ না থাকলে উত্তানবাদ বুঝতে পারতেন না। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো এটাই, ভগবানের জন্ম মৃত্যু বলে কিছু হয় না। ভগবান যখন আমাদের সামনে থাকেন তখন তার হলো প্রকট, যখন আমাদের সামনে না থাকেন দিয়ে অ্যাপিয়ার আমরা মনে করি তখন তার নাম অপ্রকট। ভগবান অনাদির আদি গোবিন্দ কি দেখালেন? পরম মিষ্টি লীলা তার এই নরলীলা। শাস্ত্র বলছেন কৃষ্ণেরও জাতক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারি স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। গোবিন্দের জাতক খেলা সর্বোত্তম নরলীলা। খেয়াল করে দেখুন কি ব্যাপারটা দাঁড়ালো। জন্মাষ্টমীতে কি ঘটলো ঘটনাটা? সবাই বলছেন বসুদেব এবং দেবকী। বসুদেব কি লক্ষ্য করতে? আমাদের তো অনেকগুলো দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। আমাদের শাস্ত্র বলছেন আরো দিক আছে। তুমি ইংরেজিতে এটার কোনো প্রতিশব্দ খুঁজে পাবে না। ঈশান, অগ্নি, নৈরিক, বায়ু, ঊর্ধ্ব, অধ। যদি বলেন ইংরেজিতে ঈশান কোন কাকে বলে খুঁজে পাবেন? বায়ু কোন কোনটা খুঁজে পাবেন না। কারণ আমাদের সনাতন শাস্ত্র যেটা করেছে, কি করেছে বড় ডিটেলে করেছে। শুধু চারটে দিক নয়, কর্নারগুলো তাহলে কি হলো? কর্নারগুলোকেও ধরা হয়েছে। কর্নার নয়, ওপর নিচ এটাকেও ধরা হয়েছে। টোটাল 10 দিশা। তাহলে 10 দিশা সূর্যের আলোয় আলোকিত হয়, কিন্তু সূর্যকে দেখতে গেলে প্রথমে কোন গগনে দেখতে হয়? পূর্ব গগনে। পূর্ব গগনে সৌভাগ্য। তা বলছেন বসুদেবকে শাস্ত্র বলছেন বিশুদ্ধ সত্যং বসুদেব শব্দিতং। বসুদেব হচ্ছেন বিশুদ্ধ সত্য। যদি বিশুদ্ধ সত্য না হতেন তাহলে গোবিন্দ কখনো তার কাছে গিয়ে প্রকট হতেন না। বিশুদ্ধ সত্য, সত্য বলতে কি বোঝায় একটু ক্লিয়ার করে দিই। আমাদের বাঙালিদের মধ্যে একটা প্রবাদ আছে, যেখানেই বাঙালি সেখানেই মা কালী। সবচেয়ে কাপুরুষ আমরা, তারা করলে ভয় পায়, আর পুজো করি মা কালী, যে জগৎকে তাড়া ওষুধের তাড়না করে বেড়ায়। যেখানেই বাঙালি সেখানেই মা কালী, ভালো কথা। তাহলে মা কালী জিভ বের করা কেন জানো? বলে কেন বরের পেটে পা দিয়ে দিয়েছে, এই জন্য লজ্জায় জিভ বের করে রেখেছে। তোমাদের কি মনে হয় ব্যাপারটা তাই?
জেনে রেখে দাও। এগুলো আমাদের ছেলেমেয়েদের বোঝার সুবিধার জন্য, মানে ছেলে ভোলানো গল্প এগুলো। আমার মা না খেলে পরে বলতে হয় যে ওই যে কাঁঠাল গাছ, ওখানে ব্রহ্মদৈত্যী আছে, না খেলে তোকে ধরে নিয়ে যাবে। আমি হা করলে মা খাই। তাহলে মা তো মিথ্যাবাদী? তাহলে না, মা মিথ্যাবাদী না, মা সত্যবাদী। মার উদ্দেশ্য কি? ছেলেকে যে কোনো প্রকারে খাওয়ানো। ঠিক তেমনি আমাদের মাকে বোঝানোর জন্য যে কোনোভাবে একটা রূপ দাঁড় করানো হতো। আসলে মার স্বামী স্ত্রী বিয়ের সময় ছিলেন নাকি রেজিস্ট্রি ম্যারেজ? কখনো ভেবে দেখেছ শিব আর শক্তির সম্পর্ক কি? এটা কেন বলছি? প্রসঙ্গ এলো বলে তাই বলছি। শিব শব্দের অর্থ মঙ্গল। খুব মন্দির শুনি জায়গাটা বলে। শিব শব্দের অর্থ কি? মঙ্গল। এই যে শিব শিব বলা হয়, শিব বলতে কি? মঙ্গল। সত্যম শিবম সুন্দরম। যা সত্য তাই হলো মঙ্গল, আর তাই হলো সুন্দর। যেটা অসত্য মিথ্যা সেটা কখনো সুন্দর হতে পারে না। আমি মজা করে বলি, মানুষের সবচেয়ে মিথ্যা অহংকার হল রূপের অহংকার। আমি দেখতে সুন্দর, এই অহংকার ভগবান ভুলেও করুন না, কারণ এর উপর তোমার কোনো হাত নাই। সরোজিনী নাইডু বিশ্ব সুন্দরী ছিলেন না, তিনি বিশ্ব সুন্দরী তিনি। তার বিদ্যা, তার বুদ্ধিমত্তা। কারণ তোমার চেহারার উপর তোমার কোনো কৃতিত্ব নেই। পার্লারে গিয়ে সেজে বুঝে আসো, ওইটা কোনো কৃতিত্ব, এর বেশি নয়। ভগবান যদি দিয়েছে, যেমন দিয়েছেন সেরকমই হয়েছে। কিন্তু তোমার আচরণ, তোমার ব্যবহার, তোমার কথাবার্তা, এগুলো তোমাকে প্রমাণ করবে তুমি প্রকৃতপক্ষে সুন্দর না করছি। যার আচার আচরণ ব্যবহার করছে তার সৌন্দর্যের বিন্দুমাত্র কোনো দাম নেই। সবচেয়ে মিথ্যা অহংকার। তাই মহাজন বলেছেন, মা কোনো ধন জন যৌবন বলবম হরতি নিমেষ কাল সর্বম। মানুষ তিনটে জিনিসকে অহংকার করো না, মা কোনো করো না। এই দিনে ধন অর্থবিত্ত আজ আছে, কালকে কি হবে কেউ জানে না। বাংলাদেশে কত জমিদার এখনো বাড়ি ঘরে শিয়াল কুকুর ঘুরে বেড়াচ্ছে। এদেশে এসে রাস্তার ধারে বসে আলু পটল বিক্রি করেছে। তার কখন কবে দিন আসে, কখন চলে যায় কেউ বলতে পারে না। মা কোনো ধন, তাই অর্থ নিয়ে অহংকার করো না। জন, আশেপাশের লোক দিয়ে অহংকার করো না। আজকে সকালে দীক্ষা দেওয়ার সময় বলছিলাম যে বাবা মনে রাখিস, এই সংসারে প্রিয়জন বলে কেউ হয় না, সবাই প্রয়োজন। যতক্ষণ প্রয়োজনে রাখবে ততক্ষণ সংসার তোমাকে ব্যবহার করবে। তোমার ভালো লাগলে না লাগলো পরে বইয়ে গেল তাকে। এটার থেকে বড় সত্যি আর কিছু না। তাই সংসারে কেউ প্রিয়জন নয়, প্রয়োজন। তাই মা কোনো ধনজন, আত্মীয় পরিজন নিয়ে গর্ব করো না। তোমার সামর্থ্য থাকলে খোঁজ নেওয়ার লোকের অভাব নেই, আর সামর্থ্য না থাকলে খোঁজ নেওয়ার কারোর কোনো দরকার নেই। আর যৌবন, এই যে রূপ যৌবন, এই যে অহংকার, এই অহংকারের কোনো দাম নেই। তাই শঙ্করাচার্য বলে দিলেন, তিনটে জিনিসকে অহংকার করো না। মা কোনো ধন যৌবন গর্বম হরতি নিমেষ কালো সর্বম। এক মুহূর্তে কি হয়ে যাবে জানো না। বাংলাদেশের প্রতাপশালী শাসক আগের দিন রাতেও ভাবেনি পালিয়ে তাকে দেশ থেকে ভেবে চলে আসতে হবে, অন্য দেশে এরকমভাবে থাকতে হবে। ভেবেছিল দুদিন আগে। এক মুহূর্তে কি হয়ে যাবে তুমি নিজেও জানো না। তাই সাধু সাবধান। তাই যেটা বলছিলাম, তাহলে সত্য বলতে কি বলা হয়? শিব অর্থাৎ মঙ্গল। খেয়াল করে দেখুন তো, মহাদেবের ত্রিশূল দেখেছেন তো হাতে। কোনদিন ভেবেছেন ত্রিশূলটা কি দিয়ে তৈরি? লোহা দিয়ে না তামা দিয়ে? ত্রিশূল নিয়ে হর হর মহাদেব করে শ্রাবণ মাসে
দৌড়াদৌড়ি 6টা কি বলে বাপ রে বাপ, যেন যত ভক্তি সব শ্রাবণ মাসে, অন্য মাসে আর ভক্তি নেই। আমি জানো মহাদেব কি, ওই যে হাতে ত্রিশূল, ওটা ত্রিশূল মানে 3টে গুণ, সত্য রজতম ত্রিগুণময়। ধ্যানবর্তী, তিনি ধ্যান করছেন। শাস্ত্র বলছে নাস্তি গঙ্গা সমতীর্থ ন চ কৃষ্ণ পরাস্মৃতি ন শঙ্কর বৈষ্ণবশ্চ। গঙ্গার থেকে বড় তীর্থ নাই, কৃষ্ণের থেকে বড় তত্ত্ব নাই, আর মহাদেবের থেকে পরম বৈষ্ণব জগতে নাই। সেই পরম বৈষ্ণব মহাদেব কি হলেন? দেবী তার অনুগামিনী হলেন। দেবী বলতে কার সঙ্গে বিয়ে হয়েছে? কালী না দুর্গা না গন্ধেশ্বরী না বিন্দবাসিনী? বুঝে পারবে না। শক্তি হলেন আমার শিবের অঙ্গাঙ্গিভাবে সংযুক্ত, অর্থাৎ শক্তি যদি মঙ্গলমুখী না হয় ওই শক্তির কোনো দাম নাই। তোমার হাতে জোর আছে, তা যদি মানুষকে বাঁচাও তবে তার দাম। যদি মানুষকে ঘুষি মেরে মেরে মুখ ভাঙো তাহলে তোমার দাম নেই। তাহলে শক্তি থাকলেই হলো না, শক্তিটা শিব হতে হবে। তাই শিব আর শক্তির এই অ্যাটাচমেন্ট, এখানে স্বামী স্ত্রীর কোনো গল্প নেই। তাহলে তিনি জীব বার করলেন কেন? জীবের রং কি মা বলো? মায়ের জীবের রং কি? হলুদ না নীল না কালো না সবুজ? কি জোরে বলো, কানে কম শুনি। হ্যাঁ, তো বলতে এতক্ষণ লাগছে কেন? মুখ দিয়ে লালা বেরিয়ে গেল। জোরে বলো, কি রং মায়ের জীবের? লাল। হ্যাঁ বলো না, না বলতে বলতে বলার অভ্যাস নেই, আর লোকে যা মানে উল্টো পাল্টা বুঝিয়ে দিয়ে চলে। আচ্ছা, দাঁতের রং কি? সাদা। কোন পেস্ট দিয়ে দাঁত মাজাবে? দাঁতের রং কি? সাদা। লাল রং কিসের প্রতীক জানো? রজগুণের প্রতীক। আর সাদা রং কিসের প্রতীক? সপ্তগুণের প্রতীক। রজগুণ, রজগুণ কাকে বলে বলে দিচ্ছি। অর্জুনকে গোবিন্দ বলছেন, কি বলছেন? কাম ঐশ্ব ক্রোধ ঐশ্ব রজগুণ সমন্বব। তার আগে অর্জুন জিজ্ঞাসা করেছেন, আচ্ছা প্রভু, ওই দুর্যোধনের কি বোধ ছিল না যে ভাইয়ের বউকে হাঁটুর মধ্যে বসতে বলাটা না? গোবিন্দ বলছেন, হ্যাঁ বলছেন। ভীমকে বিষ খাইয়ে পুড়িয়ে, বিষ খাওয়ানো অন্যায়, এটা বলতে। হ্যাঁ, অন্যের পত্নীর বস্ত্র নিয়ে খেলা করা এটা অপরাধ, জ্ঞান নেই? হ্যাঁ সব আছে। তাহলে এগুলো ভুলে গেল কি করে? বলছেন কাম এইসব ক্রোধ এইসব রজগুণ সমন্বব। শোনো অর্জুন, কাম এইসব ক্রোধ এইসব রজগুণ সমন্বব সব জানত, কিন্তু কাম আর ক্রোধ এই রজগুণ যখন ভেতরে থাকে তখন কি হয়? মানুষের বোধ শক্তি সব হারিয়ে যায়। যদি তাই হারিয়ে না যেত, আর্যিকর এই কাণ্ড কোনোদিন হতো না। আর্যিকর কেন কত করে হলো? এখন এক আর্যিকর বলে তো লাভ নেই, বহু জায়গায় হয়েছে। কেন করে মানুষ? এই বোধটা তার নষ্ট হয়। কারণ সে জানে ধরা পড়বে, সেই জানে জেলে যাবে, সেই জানে ফাঁসি হবে, এরপরেও করো কেন? ওই যে যখন তার ভিতরে কাম ক্রোধ আসে তখন বোধ বুদ্ধি সব কাভার্ড হয়ে যায়। তাই বলছে কাম এইসব ক্রোধ এইসব রজগুণ সম্পন্ন। এই রজগুণ সম্পন্ন মানুষ যে কোনো খারাপ কাজ করতে পারে। তাই তাকে দমন করবে কি করে? সত্যগুণ দিয়ে। মা ওই লাল জীবটাকে সাদা দাঁত দিয়ে কি করে রেখেছেন? দংশন করে রেখেছেন, দমন করে রেখেছেন। তিনি মানুষ কি শেখাচ্ছেন? জগজ্জননী মহামায়া। যদি রজগুণকে দমন করতে হয়, সাত্ত্বিক গুণ ছাড়া দমন করতে পারবে না। এই সাত্ত্বিক গুণের আধারকে বলছেন বসুদেব সত্যিতম বিশুদ্ধ সত্যম। বিশুদ্ধ সত্য বসুদেব, ওই তার সত্যগুণের প্রতীক। আর সত্যগুণ ছাড়া গোবিন্দ সেখানে উপস্থিত হবে। আমাদের যেমন ছেলে মেয়ে হয় সেরকম করে হয়েছে, ভগবানের বলে না। কি হয়েছে? কারাগারে, কারাগারে তো হাত পা বাঁধা। আর আমি বললাম কি হলো?
বলছেন মন আনক দুন্দুভে। লক্ষ্য করুন মজার কথা। যখন বসুদেব স্বপ্নে দেখলেন এক দিব্য পুরুষ তার হৃদয়ে প্রবেশ করেছেন, সেখান থেকে তার পত্নীর হৃদয়তে গেছেন, তখন তিনি বুঝলেন কি হলো, প্রথমে আমার হৃদয়ে প্রবেশ করলো, সেখান থেকে পত্নীর হৃদয়ে প্রবেশ করলো, এবার আমাদের সন্তান কি হবে? স্বয়ং ভগবান। শুক্র শনিতে গোবিন্দের জন্ম নয়। যদি জানিস মনে করি তাহলে বিরাট ভুল। তাহলে কি হলো? তিনি সচ্চিদানন্দ রূপায়। সচ্চিদানন্দ বলতে কি বোঝায় বাবা? সৎ মানে চিরস্থায়ী। বর্তমানে অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন। জানি এই হলেন পরমেশ্বর ভগবান। অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন। এই তিনটে আছে বলে তিনি কি? তিনি নিত্য, শাশ্বত, চিরায়ত, ইংরেজিতে যাকে বলে ইটার্নাল ট্রুথ। তাহলে বসুদেব শব্দিতম বিশুদ্ধ সত্যম। হ্যাঁ, কি দাঁড়ালো বাবা? বলছেন মনক আনক দুন্দুভে। যখন কংসের সাথে কার বিয়ে হচ্ছে? দেবকী। দেবকী দেবী যখন বিবাহ হচ্ছে, আপনারা জানেন কংস তার কি সম্পর্কে ভাই। তিনি যখন রথে করে দিতে যাচ্ছেন, তখন দৈববাণী হলো, যে বোনকে এত আনন্দ করে দিতে যাচ্ছ তার অষ্টম পর্বের সন্তান তোমাকে বধ করবে, তোমাকে হত্যা করবে। এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে কি হলো? সঙ্গে সঙ্গে কংস ক্রুদ্ধ হলো। তখন আর বিশুদ্ধ সত্যের মনে নেই তার। দেবকী দেবীকে বধ করতে উদ্যত হলেন। আর নিয়ম কি? যখন ঘটতর বিপদ, তখন প্রথম লক্ষ্য হবে ওই বিপদ থেকে তুমি কি করে বেরোবে। বসুদেবের কাজ কি হলো? কি করে পত্নীকে আগে বাঁচানো যায়। তিনি বলে দিলেন, বেশ, তোমার তো ছেলে মারবে, যতগুলো ছেলে হবে তোমার হাতে আমি দিয়ে দেবো, যা পারবে। জানি তাই জানি। আমরা কি দেখলাম? অষ্টম গর্ভে কি হলেন? গোবিন্দ এলেন। তার আগে কি হলো? সপ্তম গর্ভ। সূর্য ওঠার আগে যেমন আকাশ ফর্সা হয়ে যায়, আমরা বলি অরুণোদয় কাল, ঠিক তেমনি আমার গোবিন্দ জগতে আসবেন, তার আগে কে এলেন? জগতের পূর্ব দিক প্রসন্ন করে এলেন স্বয়ং ভগবান বলদেব চন্দ্র বলরাম। বলরাম এলেন কার ঘরে? বলরাম কার পুত্র? বসুদেব রেবতীর পুত্র। কিন্তু কংসের অত্যাচারের কথা জেনে তিনি কি করলেন? বসুদেব দেবকীর গর্ভটাকে ট্রান্সফার করালেন, আকর্ষণ করা হলো। ইংরেজিতে আমরা বলি সারোগেট মাদার। সারোগেট মাদার কি? যেসব মায়েরা নিজেরা গর্ভধারণ করতে ইচ্ছুক নয়, তারা নিজেদের ওই সন্তানকে অন্যের গর্ভ রেখে বড় করতে পারেন। পয়সা দিয়ে দেবে কিছু ঝামেলা। ইংরেজিতে কি বলা হয়? সারোগেট মাদার। বলদেবকে কি বলা হলো? রোহিণীমার গর্ভ থেকে, হ্যাঁ, বসুদেবের আমার দেবকীর গর্ভ থেকে আকর্ষণ করে রোহিণীমার গর্ভে স্থাপন করা হলো। যার জন্য কীর্তনে কি বলা হয়? রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ। তিনি কোথায় চলে এলেন? বৃন্দাবনে। এই কদিন আগে ঝুলন পূর্ণিমা গেল। এই ঝুলন পূর্ণিমা কার আবির্ভাব তিথি? বলদেব চন্দ্রের। আর গোবিন্দের আবির্ভাব তিথি কবে? আজকে এই অষ্টমী। তা কি দেখলাম আমরা? বসুদেব কিন্তু স্যারেন্ডার করতে পারতেন, বলে না, অন্যায়ের কাছে কৌশল করা যায়, স্যারেন্ডার করা যায় না। স্যারেন্ডার যদি করো তাহলে তুমি পরোক্ষে অন্যায়কে কি করছো? প্রশ্রয় দিচ্ছ। কোনো অন্যায়কে তুমি দেখে যদি স্যারেন্ডার করো, তাহলে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ। যে অন্যায়কে প্রশ্রয় দেবে না, তার কোনো টেনশন নেই।
যে প্রশ্রয় দেবে তার চিন্তা। তো বসুদেব যখন আমার দেবকী মার গর্ব আকর্ষণ করে রোহিণী মার গর্বে স্থাপন করলেন দেবী যোগ মায়া, পূর্ণমাসী যোগ মায়া। যোগ মায়া চিৎ শক্তি, স্বরূপ শক্তি পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে অনুপ্রতন ভক্তজনের প্রাণধন প্রকাশ করিলা নিত্যলীলা হইতে। তার শুধু ভক্তমন্ডলী কি বলছেন এখানে? ভগবানের যে আবির্ভাব তাকে কি বলা হচ্ছে বাবা? অবতার। যেমন আমরা গান করি না, অবতার সার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে, করিলি রে বাস গেল না পিয়াস, আপন করম ফেরে, পান্তাপের তরু সদাই সে প্রাণ গোবিন্দ। সপ্তম গর্ব যখন চলে গেল, এবার কি হলো? অষ্টম গর্ব। আগেই বললাম মন আনুগ দুন্দুভে। মন আনুগ বলতে ভগবান আসবেন এই বার্তাটা বসুদেব স্বপ্নে দেখলেন। সেই ভাবনাটা তিনি কি করলেন? দেবকী দেবীকে শোনালেন। তাহলে বসুদেবের ভাবনা কার ভিতরে গেল? দেবকী দেবীর ভাবনা। দেবকী দেবীর ভাবনা বসুদেবের ভাবনা যখন এক হলো, তখন আবির্ভূত হলেন আমার অনাদি আদি গোবিন্দ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন, তার বাবা মা বসুদেব দেবকী বলছেন না? সূর্য যখন পূর্ব দিকে উদিত হয় তখন যখন বাবা মাকে বলা হয় না, তেমনি আমার বসুদেব কি হয়েছেন? গোবিন্দের পিতা স্থান অলঙ্কৃত করেছেন, আর কিছু নয়। উদ্ধব মহারাজ বলেছেন না, না মাতা না পিতা দর্শ না ভজ্জানা সুতাদয় না প্রিয় না দেশাপি और देह जन्म न एवच न माता न पिता तस्य न भज्जाना सुतादय नात्म्यो न परिश्चापि न देह जन्म न एवच। তার কি নেই? বাবা নেই, মা নেই, তার আত্মীয় নেই, পর নেই, তার নিজের নেই, আলাদা করে কিছু নেই, তার জন্ম নেই, তার মৃত্যু বলে কিছু নেই। এটাই নিয়ম, এটাই ভগবানের সব। তাহলে এখানে বাবা বলেছেন শুধু ভক্তবৃন্দের, এটাই মজার ব্যাপার, লৌকিক লীলা করছেন ভগবান। তাই তিনি পিতার মর্যাদা প্রদান করলেন কাকে? বসুদেবকে। তাদের প্রয়োজন ছিল না। সকালের মর্যাদা প্রদান করেছেন কাকে? শ্রীরাম সুদাম দাম বসুদেবকে। শুধু ভক্তমন্ডলী, এই হল প্রভুর বৈশিষ্ট্য। তাই এখানে কি বলছেন? যখন দোর্দণ্ড প্রতাপ কংস পৃথিবীকে অত্যাচারিত করছেন, তখন অনাদি আদি গোবিন্দ শুধু কংসের জন্য নয়, পৃথিবীর ভার লাঘব করবার জন্য আবির্ভূত হলেন। ওই বসুদেবের হৃদয় থেকে আমার দেবকী মার হৃদয় গিয়ে আবার নতুনভাবে সঞ্চার হলেন, অষ্টম গর্ভে আবির্ভূত হলেন ভগবান অনাদি আদি গোবিন্দ। তাহলে কি দাঁড়ালো? তিনি কি? সচ্চিদানন্দ রূপায়। তার রূপটা কিরকম? সচ্চিদানন্দ। এই সচ্চিদানন্দ রূপ আমাদেরকে দেখাবেন কে? বলে পরম গুরু গুরুপাদ পদ্ম। গুরু কৃপা ছাড়া, গুরুদেবের উপদেশ ছাড়া, গুরুদেবের পরামর্শ ছাড়া কোনোদিন সেই পথে যাওয়া যাবে না। কোনোদিন এর উপরে যাওয়া যাবে না। যেই জন্য বলা হচ্ছে কি, গুরু যা দিয়ে আমার জীবন শুরু। হ্যাঁ, অনেক প্রশ্ন করেন, খুব মন দিয়ে শুনবেন। বলছি গুরু বড় না পিতা মাতা বড়? বাবা মা যদি জন্ম না দিতেন তাহলে গুরুকে পেতাম না। অদ্ভুত ব্যাপার। তাহলে তো যে ঘটক বিয়ে দেয় সেও বলতে পারে আমি না থাকলে বিয়ে হতো না, তাহলে হনিমুনে আমাকে নিয়ে চলো।
যাবে যাবে বলো না, ঘটকের সঙ্গে নিয়ে থাকবে আস্তে আস্তে। কেউ তা করবে না, ঘটক নিয়ে থাকে না, ঘটক নিয়ে হানিমুনও যায় না। ঘটক কি করে, যে কাজটা করে তার বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করে। কারণ প্রশ্ন হতে পারে, তাহলে ঘটককে নিয়ে যদি না যেতে পারো, তাহলে পিতামাতা জন্ম দিয়েছে বলে, গুরু দিয়েছে বলে পিতামাতাকে গুরু থেকে এগিয়ে রাখতে হবে তার কোনো মানে। গান আছে আমার বাবা দারুণ গায়, গুরু মা তো পিতা, গুরু বন্ধু শাখা। গুরুদেবের আমাদের গুরুদেবী পিতামাতা, গুরুদেবী বন্ধু, তিনি শাখা, সব কিছু তিনি ছাড়া আমাদের কোনো গতি নেই। তা গুরুর গুরুত্ব কতখানি আমি স্নেহের অসিদ্ধ বলবো, এটা আমাদের সময় লাগবে। গুরু চরণ কমল ভজম, গুরু চরণ কমল ভজম, গুরু কৃপা বিনা कोई नहीं साधन, गुरु कृपा बिना कोई नहीं साधन, भजन भजन गुरु चरण कमल भजन, गुरु चरण कमल কয় ধরনের নামে বলুন? 3 ধরনের। কি কি? বটমদেশ গুরু, ব্যষ্টি গুরু এবং সমষ্টি গুরু। বটমদেশ গুরু কাকে বলা হয়? যার উপদেশে, যার পরামর্শে তুমি পারমার্থিক জগতে এগিয়ে চলেছ, তিনি হলেন বটমদেশ গুরু। যেমন ধরো তুমি টিভিতে সিরিয়াল দেখছো, অন্য কোনো কাজ করছো, তোমাকে একজন বললো, ভাই ঘরে বসে বসে এইসব করছিস, চল আজ একটুখানি হরিকথা শুনে আসি। একজন এসেছেন, এই যে তার পরামর্শ তুমি গেলে, গিয়ে ভালো লাগলো, যদি না শুনতে ভালো তো লাগতো না। এই যে তোমায় টেনে নিয়ে গেল ওই অবধি, যার পরামর্শ, যার উপদেশে, তিনি হলেন তোমার কি গুরু? বটমদেশ। স্বয়ং বিল্লবঙ্কর ঠাকুর কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থের যিনি আস্বাদন কর্তা, তিনি বলছেন, আমার পত্নী হলো আমার বটমদেশ গুরু। যে পত্নী আমাকে যদি আঘাত না করতেন, আমি কোনোদিন গৌর গোবিন্দ পথে যেতাম না, গোবিন্দ চালিয়ে যেতাম। ব্যষ্টি গুরুকে যিনি কর্ণ বলে দীক্ষা প্রদান করেন, মহাজন বলছেন, চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মের প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, প্রেম ভক্তি যাহা হইতে, অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায় যাহার চরিত। যিনি কর্ণকুল পাত্রে ভগবত মন্ত্র প্রদান করলেন। মন্ত্র কাকে বলে বাবা? সবাই বলে মন্ত্র মন্ত্র মন্ত্র, জানি বর্ণনা ত্রায়তে যশা মন্ত্র, যা আমার হৃদয়কে খারাপ জায়গায় যেতে বাধা দেয়, প্রোটেকশন দেয়, সেটাই হলো মন্ত্র। মন্ত্র মানে কটা ওয়ার্ড নয়। বন্দে মাতরম আমাদের স্বাধীনতা সংগ্রামের একটা মন্ত্র ছিল। যখন দেশপ্রেমিক বিপ্লবীরা, কজন মনে রাখে, কজনের কথা? আমাদের দেশ তো অকৃতজ্ঞ ভীমা, তারা চায়নি। আপনি মনে রাখুন, মাস্টারদা সূর্য সেনকে বলা হলো, আপনি জানতেন না এই 22টা ছেলে নিয়ে বা 50টা ছেলে নিয়ে চট্টগ্রাম স্বাধীন করা সম্ভব নয়, দেশ স্বাধীন করা সম্ভব নয়? হ্যাঁ জানতাম 50টা ছেলে নিয়ে সম্ভব নয়, আমি এইটুকুনি বুঝিয়েছি, 50টা ছেলে নিয়ে যদি চট্টগ্রাম স্বাধীন করতে পারি, তোমরা 50,000 লোক জেগে ওঠো, দেশ স্বাধীন হয়ে যাবে। তোমরা ঘুমিয়েছিলে, আমি ধাক্কা দিয়েছি। তার হাতের নখ তুলে নেওয়া হয়েছিল, পায়ের নখ তুলে নেওয়া হয়েছিল। মৃত প্রায় সূর্য সেনকে
গলায় ফাঁসি দিয়ে ঝোলানো হয়েছিল। তিনি কিচ্ছু চাননি এই পোড়া দেশের কাছে, মানুষের বিবেকটাকে জাগ্রত করতে চেয়েছেন। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা কোনো নিরপরাধ কাউকে মারেননি। বলুন প্রীতিলতা ওয়াদ্দেদার যান ইউরোপিয়ান ক্লাবের সামনে লেখা ছিল কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। ভারতে বসে ভারতবর্ষের মানুষকে যারা কুকুর বলে তাদের কি শাস্তিযোগ্য অপরাধ নয়? এটা প্রীতিলতা ওয়াদ্দেদার ওই জন্য বোমা নিক্ষেপ করতে গিয়েছিলেন। বটুকেশ্বর দত্ত কজন মনে রেখেছেন? আমরা স্বাধীনতা করি, আমাদের তো বলার কারণ আমরা ভিক্ষায় স্বাধীনতা পেয়েছি। সবাই বলি স্বাধীনতা লাভ করেছি, স্বাধীনতা লাভ হয় না, স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়। ভিক্ষার দেওয়া স্বাধীনতার এই অবস্থায়। লর্ড মাউন্টব্যাটেন যাওয়ার আগের দিন পর্যন্ত বসে বসে কফি খেয়ে গেছে, সবার সঙ্গে বসে, জিন্নার নেহরুর সঙ্গে বসে বসে। এটার নাম স্বাধীনতা না। শুধু ভক্তমণ্ডলী, আমরা সবাই পরাধীন, আমরা প্রকৃতপক্ষে স্বাধীন নই। পরাধীনটা সবসময় খারাপ নয়। আমার ভগবানও কিন্তু অধীন। তিনি বলছেন অহং ভক্ত পরাধীন ঝ স্বতন্ত্রৈব দ্বিজ স্বাদবের গ্রস্তে হৃদয় ভক্তের ভক্ত জনপ্রিয়। স্বাধীনতার কথা বলায় মনে পড়ে গেল, আমি তখন প্রথমবার না দ্বিতীয়বার ইউএসএ গেছি, টেক্সাসে প্রোগ্রাম করছি। তা প্রোগ্রাম করার পর এলাকার যারা এসছেন প্রতিষ্ঠিত সনাতন ধর্মাবলম্বী হিন্দু যারা বলেন যে প্রভু আমাদের ছেলে মেয়েদের নিয়ে একটা ক্লাস করবেন আপনি? তাহলে বেশ, একদিন পাঠান করবো। তো তারা পাঠালেন তাদের ছেলে মেয়েদের। আমি ক্লাস করতে গেলাম, আমাকে করে পছন্দ হয়নি, বুঝলাম। আমাকে প্রথমে একজন বলে উঠলেন, প্লিজ ডোন্ট ইন্টারফেয়ার। আমি ভাই কোথায় ইন্টারফেয়ার করবো না? বলছেন অ্যাবাউট আওয়ার ফ্রিডম, আমাদের স্বাধীনতা সম্বন্ধে কোনো হস্তক্ষেপ করবেন না। আমি তখন বললাম, কোথায় তোমরা স্বাধীন? তোমরা পরাধীন। বলে কেন? যা ইচ্ছা তাই করতে পারো? রাস্তায় গেলে ডান দিক দিয়ে চলতে হয়, তোমাদের বাঁ দিক দিয়ে চলতে পারো? বলে না। তোমরা যখন মেট্রোতে যাও দুদিক দিয়ে লাইন দিয়ে উঠতে হয়, মাঝের লোককে ছেড়ে দিতে হয়, মাঝ দিয়ে উঠতে পারবে না? ব্যাংকে যাও, গিয়ে বলবে আমি টাকা রেখেছি, টাকা দিয়ে দেন, হবে? তার ফর্ম ফিল আপ করতে হবে। এয়ারপোর্টে গিয়ে আমি টিকিট কেটেছি বলে ট্রেনে উঠা যাবে? সিকিউরিটি চেক করতে হবে, ভোটিং কার্ড করতে হবে, সব জায়গায় নিয়ম মেনটেন করো, তাহলে তোমরা আবার স্বাধীন। আসলে স্বাধীনতার মানেই আমরা জানি। আমাদের দুর্ভাগ্য এটাই, না সম্মান দিতে জানি, না মর্যাদা দিতে জানি। ভগবান জানেন মর্যাদা দিতে। খেয়াল করে দেখুন, আমরা বলছিলাম কি বর্তমান দেশ গুরু ব্যষ্টি গুরু যে কর্ণে দীক্ষা প্রদান করেন তাকে বলা হয় ব্যষ্টি গুরু। মন্ত্র মানে যে মনকে রক্ষা করে, কারণ আমাদের মনটাই সবচেয়ে নোংরা, খারাপ হচ্ছে বর্তমানে। অর্জুন গোবিন্দকে বলেছিলেন, প্রভু চঞ্চলমিহি মন কৃষ্ণ প্রমত বলবৎ দৃঢ়ম। আমাদের মনটা বড় চঞ্চল, কি করে মনটাকে স্থির করবো বলো? তৃতীয় গুরু কি? সমষ্টি গুরু, যিনি দীক্ষা না দিয়েও বহু মানুষকে পারমার্থিক পথে উদ্দীপ্ত করেন, তিনি হলেন সমষ্টি গুরু। আজকে আমরা কার কথা বলছি? আমরা বলছি জগৎগুরুর কথা, সমষ্টি গুরুর কথা। তিনি কে? বসুদেব সুতং দেবং কংস চারুণ মর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণন বন্দে জগদ্গুরু। ভাবুন তো, পরমেশ্বর ভগবান কি করলেন? আবির্ভূত হলেন কোথায়? ওই বসুদেব এবং দেবকীর কোলে, সত্যগুণের আধার হয়ে। তারপর কোথায় চলে গেলেন? ভগবান বললেন, যাও আমাকে রেখে আসো। কোথায়? গোকুলে।
গোকুল, গো শব্দের অর্থ কি? গাভী। গো শব্দের অর্থ ইন্দ্রিয়। ইন্দ্রিয় তাড়নায় মানুষ আকুল, তাই প্রভু বেছে নিলেন গোকুল। গোকুলে গেলেন তিনি। লোকে বৃন্দাবনে গিয়ে বলে, আমাদের সেদিন একজন এসে বলছে, প্রভু কি বাজে জায়গা, লোকে খালি টাকা পয়সা নিয়ে টানাটানি করে। তুমি দিয়েছো কেন? তোমার বন্ধুকে ধরেনি, বিড়ালটারও ধরেনি, কেউ দিতে বলেনি, চেয়েছে। কত লোক তোমার কাছে চাই, চাইলে দাও নি। শুধু ভক্তমণ্ডলী, ধর্মস্থানে ভগবানের তোমার কতটা আধ্যাত্মিক চেতনার পরীক্ষা নেওয়া হয়। যদি চিত্তটাকে সুন্দরভাবে যাও, তুমি সুন্দরভাবে ভেবে দাঁড়িয়ে, ওই আমরা গিয়েছি, ওই প্রবলেম হয়নি। তা ভগবান গেছেন গোকুলে। গোকুল আর বৃন্দাবন কিন্তু এক নয়, জেনে রাখো। গোকুলে যাওয়ার পর যখন পরপর পুতনা, তৃণাবর্ত, সকটাসুর এলেন, তখন বৃন্দাবনের ব্রজবাসীরাগণ জগৎকে দেখালেন, কেন গোবিন্দ আমাদের কাছে এসেছেন, আমরা তাকে ভালোবাসি বলে। তারা কোথায় গেলেন? সমস্ত বাড়িঘর ছেড়ে কৃষ্ণের জন্য সর্বত্যাগ করতে পারি, কৃষ্ণের জন্য আবাসন গ্রহণ করতে পারি। সমস্ত গোকুলের ওই অট্টালিকা ত্যাগ করে তারা চলে গেলেন বৃন্দাবনে। কারণ বৃন্দাবনের নাম ছিল কি? মহাবন। বৃন্দাবনে গিয়ে কি করলেন? নন্দগাঁও তৈরি করলেন, যে নন্দগাঁও এখনো আছেন। আর নন্দগাঁয়ের অদূরে কি রয়েছেন? বার্সানা, যেখানে আমার রাধারানী অবস্থান করতেন। শুধু ভক্তমণ্ডলী, সেই নন্দগাঁওতে ভগবান চলে গেলেন। সেইখান থেকে তিনি মথুরায় এলেন। মথুরায় এসে তারপর কংসকে বধ করলেন। কংসকে বধের জায়গায় আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি শুধুমাত্র তার আবির্ভাব। ঘড়িকাটা অনেক দূর চলে গেছে। কলকাতার মানুষ সময়কে অত্যন্ত মেনে চলে, আমি বেশি বিরক্ত করবো না। শুধু আজকে এইটুকুনি বলবো, তাহলে যার জন্মাষ্টমী পালন করা হচ্ছে, তারকে জন্ম দেওয়ার ক্ষমতায় জগতে কারুর নাই। তার থেকেই জগৎ সৃষ্টি। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তি হেতবে, সমস্ত বিশ্বের উৎপত্তির হেতু তিনি। তিনি আমাদের কাছে এসেছেন আমাদের মতন করে, যাতে আমরা তাকে ভালোবাসতে পারি। সেই ভক্তমণ্ডলী, এটাই তার করুণা, ওটা তার সামর্থ্য। তিনি আমাদের কোলে এলেন করুণা। ছোট্ট শিশু রূপে বৃন্দাবনে বাল গোপাল রূপে খেলা করছেন, মাখন চুরি করছেন। পৃথিবীতে দেখাতে পারবেন কোথাও এমন ভগবান আছেন যেখানে ভগবানকে চোর বলে সম্বোধন করা হচ্ছে? তাকে যাই বলেন সেটাই তার প্রশংসা। ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরন, মুনিজনার মানস চৌরন, ব্রজকবীদ কুলস্য চৌরন, জীবের জন্ম জন্মার্জিত পাপ চৌরন, এই চৌরগণ্য শরণং নমামি। আজ সেই অনাদিরাদি গোবিন্দের আবির্ভাব। আমাদের সনাতন ধর্মের মানুষরা আজও ভেঙে টুকরো টুকরো। আমি একটা কথা প্রায়শই বলি আমার ছেলেদেরকে, ভক্ত হও, বিভক্ত হয়েও না। আমরা কি করেছি? আমরা ওই উপাসনা ভাই ভেদ করে ফেলেছি। কেউ এর ভক্ত, কেউ তার ভক্ত, কেউ ওর ভক্ত। এই করতে গিয়ে সবাই হয়ে গেছি শক্ত। ভক্ত আর কেউ হতে পারবেন না। মনে রাখবেন, ভগবত অনুরাগরূপ ভক্তি যার আছে সেই ভক্ত। বিদ্যা যার আছে সে যেমন বিদ্যান, ঠিক তেমনি ভগবত অনুরাগ যার আছে সে ভক্ত। তাই আজকে ওই গোবিন্দের চরণে প্রার্থনা করবো, প্রভু তুমি প্রার্থনা করো, জীবনে যে পরিস্থিতিতেই বলি না কেন, তোমার প্রতি অনুরাগ যেন একটু অন্তত হয়, তোমার প্রতি ভালোবাসা যেন একটু অন্তত হয়। আর তোমাকে যারা প্রকৃত ভালোবাসে তারাই বিশ্বের মানবকে ভালোবাসতে পারবে। আর মানবের পুত্র হয়ে আমরা দানব হয়ে গিয়েছি, কারণ ওই মানবতার স্বরূপকে আমরা ভালোবাসতে পারলাম না, আমরা সেই পরমেশ্বরকে ভালোবাসতে পারলাম না। তাই আজকে এই কথা বলে সকলের গোবিন্দ চরণে ওই কান্তি গতি হোক এই প্রার্থনা করে আজকে শ্রীপাঠ আমি এখানে বিশ্রাম দেব। আজ একটু ছোট্ট ভজন করে কীর্তন করে আমরা বিদায় নেব।
জয়নিতাই জাগো রাধে। মহিমা অপার জপে যা রাধে রাধে। মহিমা অপার জপে যা রাধে রাধে। আমি বৃন্দাবনে যাব, রাধা রাধা গাবো। আমি বৃন্দাবনে যাব, আমি রাধা রাধা কেন? গাবো। বল বাকি সব বেকার জপে যা রাধে রাধে। বল बाकी सब बेकार जपे जा राधे राधे। काल बन में राधे राधे नीलू बन में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे प्रेम से बोलो राधे राधे सबाई मिले। राधे राधे। तेरे महिमा अपार जपे जा राधे राधे। तेरी महिमा अपार जपे जा राधे राधे। यदि राधा नाम ना हो तो वृंदावन ना हो तो। यदि राधा नाम ना हो तो वृंदावन ना हो तो। यदि राधा नाम ना हो तो वृंदावन ना हो तो। यदि राधा नाम ना हो तो वृंदावन ना हो तो। ना हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे। ना हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे। बल राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे गिरी गोवर्धन राधे राधे बरसाना में राधे राधे नंद गांव में राधे राधे नाक तलाते राधे राधे शाबाई वाला राधे राधे प्रेम से बोला राधे राधे हमारी प्यारी राधे राधे सबकी प्यारी राधे राधे जय राधे। श्री राधे जय राधे। श्री राधे बोलो जय राधे जय राधे जय राधे जय राधे जय শুধু ভক্তমণ্ডলী আজকের মতো শ্রীপাঠে বিশ্রাম। এরপর